আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের জন্য নেক্সট লেভেল ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা করব। চলুন তাহলে মূল ক্লাসে প্রবেশ করি। ডিজাইনটা করার জন্য সবার আগে আমরা একটা কালারটাকে চেঞ্জ করি। সবার আগে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব। শিফট প্রেস করে রেক্টেঙ্গেল শেপটা নেব যেন সমান হয় চারিদিকে। তারপর একটু রোটেট করব। তারপর এটাকে আমরা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নেব। তারপর একটু চাপাবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু উপর দিকে তুলব। ওকে, তারপর এটাকে মাঝখান দিয়ে সমান ভাগ করব, দুটো অংশে বিভক্ত করব। এই কিভাবে আমরা দুটো অংশে বিভক্ত করি শেপ বিল্ডার টুল দিয়ে। আমার যদি আপনারা ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে আপনাদের বোঝার কথা, আর যদি না দেখে থাকেন তাহলে দয়া করে একবার দেখে নেবেন, তাহলেই হবে। এক পাশ হচ্ছে আমার রেড, আরেক পাশের কালারটা আমি একটু রেডের মাঝেই একটু ডার্ক শেড নেব। ডাবল ক্লিক করলাম কালার চয়েসের জন্য, ডার্ক শেড নিলাম, ওকে করলাম। ওকে, আমার হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, একটু ছোট করছি, আর একটু ছোট। ওকে, এখন আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। তারপর শেপটাকে সিলেক্ট করে, যে ডিজাইনটা আমি করলাম সেই ডিজাইনটা সিলেক্ট করে রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে ঠিক মাঝখানে একটা ক্লিক করব। তারপর অ্যাঙ্গেল আমি দিয়ে দিচ্ছি আপাতত 30 ডিগ্রি। একটা কপি, কন্ট্রোল ডি দিয়ে আরও কপি নিব। আপনারা যদি রোটেট টুল সম্পর্কে না জানেন তাহলে আমার ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 8 দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। কথা বলতে বলতে আমি আবার সবগুলো শেপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি। এখন আমি যাব ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মেরও আলাদা আমার ক্লাস আছে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরে। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে দয়া করে দেখে নেবেন। এখন আমি এখানে স্কেল দিব। হরিজন্টালি দিব 80%, ভার্টিক্যালিও দিব 80%। তারপরে কপি দিব এখানে 5টা এবং অ্যাঙ্গেলটা দিব। আচ্ছা, অ্যাঙ্গেলটা দেওয়ার আগে অ্যাঙ্গেলটা আমরা দেখে নিই কেমন হয়। অ্যাঙ্গেল আমি এটা 15 ডিগ্রি দিতে চেয়েছিলাম। 15 ডিগ্রি দিলে দেখেন এমন হয়, মানে যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে অ্যাঙ্গেলটা একটু কমিয়ে বাড়িয়ে, প্রিভিউ অন করে অ্যাঙ্গেলটা একটু কমিয়ে বাড়িয়ে আপনার ডিজাইনটা দেখে নিতে পারেন কেমন সুন্দর হবে, আপনার মন মতো হয় কি না। ঠিক আছে, তো আমি এটাকে 15 ডিগ্রি রাখছি এবং ওকে দিচ্ছি। এই ধরনের ডিজাইনগুলো, এটাকে আমি আবার ডিজাইনটা শেষ করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিলাম। এই ধরনের ডিজাইনগুলো মূলত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ভালো লাগে, এই জন্য আমি ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা টেপ নিলাম এবং এটার কালার দিলাম ব্ল্যাক। ওকে, অ্যারেঞ্জ ইনটু ব্যাক এবং এটাকে অ্যালাইন থেকে মিডিল অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে দিলাম এবং আমার এই ডিজাইনটাকেও সেন্টার অ্যালাইন করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মূল ডিজাইন, যেটা আমরা করব বলেছিলাম। খুব সহজ কিন্তু দেখতে খুবই সুন্দর। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।